আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সবাই মিলে বলতেছে চল বিরিয়ানি পাক করি। তো যে কথা সেই কাজ শুরু করে দিলাম। বিরিয়ানির বাজার। অতি প্রথমে আমরা চলে আসলাম মুরগির দোকানে, কারণ আজকে আমরা বিরিয়ানি পাক করব মুরগি দিয়ে, কারণ আমাদের বাজেট কম। তাই আমরা এই বড় মুরগিটা নিয়ে নিলাম আর এখন জব করতে যাচ্ছি। তাই ভিডিওটা করলাম না, কারণ সমস্যা হবে। ভাইয়ের কাছে মুরগিটা আমি চাইলাম, ভাই আমাকে না দিয়ে বললো তুমি টাকা দাও, আর ভাইকে তাড়াতাড়ি টাকা দিয়ে চলে যাইতে হবে আমাদের চাউলের দোকানে, কারণ আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে। তাই চলে আসলাম চাউলের দোকানে আর ভাইকে বললাম চাল কুন্ডা কত টাকা কেজি। একটা আছে 130 টাকা, একটা আছে 100 টাকা। তো আমাদের যেহেতু বাজেট কম, তাই আমরা 100 টাকা কেজির 2 কেজি চাউল নিলাম আর ভাই আমাদেরকে চাউল দিচ্ছে। এদিক দিয়ে ভাইয়ের চাউল দেওয়া শেষ আর আমি টাকা গুনতেছিলাম। সবাই খুচরা টাকা দিছে, তাই গুনতে সমস্যা হচ্ছে। তাই আমি 20 টাকা 10 টাকা নোটটি বাইকে দিয়ে দিলাম গুনে। মনে মনে ভাবতেছি বাইকে কি টাকা কমই দিলাম নাকি, ভাই যেভাবে টাকা গুনতেছি। পরে দেখি না 10 টাকা বেশি দিয়ে ফেলছি। পরে ভাই বলতেছে আরেকবার গুনে দেখি ঠিকঠাক আছে কিনা। পরে ভাই হাইসা বলতেছে আরো 10 টাকা বেশি আইছে। পরে আবারও ভাই আমাদেরকে 10 টাকা রিটার্ন দিছে। সবাই হাসতে হাসতে মরতেছে আমাদের কাণ্ড দেখে। এখন আমরা চলে আসলাম শশা লেবু কিনতে, আর আমি শশাগুলো ভালোভাবে দেখে দেখে নিচ্ছিলাম। কয়েকটা শশা আমার কাছে মনে হয়েছিল ভালো না, তাই আমি ভালোটি দেখে দেখে নিতেছিলাম। আর দোকানদার ভাইও আমাকে ভালোগুলা দিচ্ছিল। ভাই শশা মাপতেছে আর আমি চিন্তা করলাম যে আমি লেবু নেই, আর আমি এই দিক দিয়ে এসে লেবু বাইসা দিলাম। ভাই বলতেছে 5টা নে, 5টাও যেই টাকা, 4টাও সেই টাকা। তো লেবু নেওয়া শেষ, ভাইকে বললাম কিছু কাঁচামরিচ দেওয়ার জন্য, আর ভাই কাঁচামরিচ দিয়ে শশা নিয়ে ভিডিও দেখে পুংডামি করতেছে ক্যামেরার সামনে। ভাইকে বললাম তাড়াতাড়ি দেন, এমনিতেই দেরি হয়ে গেছে। আর শশা লেবু নিয়ে ভাইকে আল্লাহ হাফেজ জানিয়ে চলে আসলাম। আর এইখানে আইসা দেখি ভাতিজা তার মার জন্য পান নিতেছে, আর পান নেওয়া শেষ আমরা চলে গেলাম আমাদের বাড়িতে। চলে আইসে আমরা এখানে খড়ি ভাঙতেছি। দিনে কেউ কিছু কাজ করতে পারি নাই, কারণ সবাই সবার মতো ব্যস্ত ছিলাম। আর এইখানে আমাদের ভাতিজা ক্যামেরা দেখে পুংডামি করতেছিল, ক্যামেরার সামনে খালি গুতা মারতেছিল। আর ওই দিক দিয়ে আরেক বাতিজা বিসমিল্লাহ বলে চুলায় আগুন দিল, আর আগুন জ্বলতেছে না, তাই সবাই মিলে একটু চেষ্টা করতেছিল। আর আগুন ধরা শেষ। এরই মধ্যে আমাদের ছোট ভাই ক্যামেরা দেখে শরম পাইছে, সে আমাদেরকে অনেক কাজ করে হেল্প করছে। আর এই দিক দিয়ে চুলার মধ্যে তেল দেওয়া হয়েছে, তেল গরম হইতেছে। তেল গরম হওয়া শেষ আর ভাবি বিসমিল্লাহ বলে মাংসগুলো ভাজা ভাজা করতেছে, কারণ যত ভাজা হবে তত মজা হবে। আর এই দিক দিয়ে ভাজা শেষ, ভাবি আস্তে আস্তে মাংসগুলা বোলের মাঝে তুলতেছে। আরেক দিক দিয়ে আমাদের মামু ভিডিও করে রাখতেছে। তো শুধু ওইখানে ক্যামেরা নিয়ে বসে থাকলে হবে না, এখানে আয়সা দেখি ছোট ভাই ভালোভাবে চালগুলা খোলাচ্ছে, আর এখানে আয়সা দেখি মাংসগুলো ভালোভাবে কষাইতেছে, কারণ বিরিয়ানির জন্য যত কষানি হয় তত সুন্দর হয়। তারপর পেঁয়াজ মরিচ চাল এগুলো দিয়ে দিল, যা যা দরকার এখানে তা সবই এখানে দিয়ে দিল। আর সব দেওয়ার পর সবই এখানে দিয়েছে। তারপর পরিমাণ মতো এখানে পানি ঢেলে দিল, আর পানিগুলো ঢেলে দেওয়ার পর সুন্দরভাবে লাড়িয়ে চাড়িয়ে চাউলের মাঝে সবকিছু দেওয়া শেষ। এখন শুধু দেওয়ার পালা মাংসগুলো, আর মাংসগুলো ভালোভাবে দিয়ে দিল। মাংস দেওয়ার পর আমরা বলি লড়া, আর লড়া দিয়ে ঢেকে দিল। আর লড়া টাঙিয়ে দেখি জাদু বিরিয়ানি হয়ে গেছে। আর এই দিক দিয়ে তারা সময় কাটাইতেছে লুড্ডু খেলে, বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো শশা লেবু কাটার সময় ভিডিও করার মনে ছিল না, আর এখন এইখানে ভাবি আইসা সকলকে বিরিয়ানি বাইরে দিচ্ছে, আর এইখানে তারা ছবি তুলতেছে। আর এইখানে আমাদের মাকমাদুল ভাই তার ছেলেকে খাওয়াই দিচ্ছে, আর তারা দেখছেন ক্যামেরা দেখে কি ভাব করতেছে, তাই তাদেরকে ঝাপসা মেরে দিয়েছি। এই প্রথম একটি ব্লগ ভিডিও বানালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।